কোনো এসপি সাহেবের ক্ষমতা নাই, কোনো ওসির কোনো ক্ষমতা নাই, ইউনুর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আবার আল্লাহ। এই দেশের বিরুদ্ধে কিন্তু বিরাট ষড়যন্ত্র এখনো চলতেছে। আপনারা দোয়া করবেন, নফল নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচায়। এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, পদে পদে ষড়যন্ত্র দেখতেছেন তো। কারণ আওয়ামী লীগের মতো এখনো কিছু পরিবেশ আছে আমাদের মাঝখানে, আছে না ভাই? আছে না ভাই? থানায় গেলে ওসি সাহেব কথা কইতে ভয় পায়, দাঁড় করা কথা কইতে ভয় পায়। কেন এখন ভয় পাবে? জালেম সরকার তো বিদায় নিয়েছে, এই লিগে এখনো জালেম সরকার আছে। কেন আপনাদের ভয়? সাধারণ মানুষ যখন আপনাদের কাছে যাবে, আপনার হাসি মুখে তাদেরকে গ্রহণ করবেন, তাদের সুবিধা অসুবিধা শুনবেন। যদি আপনারা ভয় পান, কার জন্য ভয় পান আমাদেরকে বলেন, আমরা জনগণ দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর রাজি আছেন তো? দরকার হয় আবার আন্দোলন করে তুলবো আমরা। জনগণের চিন্তা ভাবনা কি সেটার দিকে লক্ষ্য করে প্রশাসনকে চলতে হবে। ইউনু ওসি পুরা প্রশাসনকে জনগণের চিন্তার উপরে লক্ষ্য করে চলতে হবে। এর বাইরে একজন, দুইজন, 10 জনের কথা চিন্তা করে যদি চলতে চান, তাহলে আমরা আন্দোলন গড়ে তুলব। রাজি আছেন তো আপনারা? হাত তোলেন কারা কারা রাজি আছে। কোনো এসপি সাহেবের ক্ষমতা নাই, কোনো ওসির কোনো ক্ষমতা নাই, ইউনুর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আবার আল্লাহ। আমরা এটা বিশ্বাস করি। আপনারা আমার সাথে আজকে একটা ওয়াদা করতে হবে, মুরাদনগরে কোনো দুর্নীতি হতে দেওয়া যাবে না। রাজি আছেন? মুরাদনগরে কোনো চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। রাজি আছেন? হাত তোলেন কারা কারা রাজি আছেন। মুরাদনগরে মদ, জুয়া, ফেন্সিডিল এইগুলি হতে দেওয়া যাবে না, খেতে দেওয়া যাবে না। রাজি আছেন? মুরাদনগরে দখলবাজি করতে দেওয়া যাবে না। রাজি আছেন? যেই হোক, সে যদি আমি নিজেও কোনো ভুল করি, আমাকেও ধরবেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যতক্ষণ কোরআন এবং হাদিস অনুযায়ী আমি তোমাদেরকে চালাবো, ততক্ষণ তোমরা আমাকে নেতা মানবা। যখন এর বাইরে যাব, তখন তোমরা আমাকে নেতা মানবে না। তাই তো বলছিল নাকি? আমার আপনাদের কাছে অনুরোধ, এই মুরাদদেরকে মাদক মুক্ত করতে হবে। আরেকটা কথা আমার সাথে স্বীকার করতে হবে। যাদের বাপ মা আছে তাদেরকে আপনারা খেদমত করবেন, উচ্চ শব্দ করবেন না। রাজি আছেন আপনারা? আল্লাহ রাসূল কার খেদমত করবো? আব্বা। কার খেদমত করবো? আম্মা। আব্বা আম্মার খেদমত করতে আল্লাহ রাসূল বলে গেছে। আব্বা আম্মার খেদমত না করলে কিন্তু বেহেশত পাওয়া যাবে না। তারা যদি অসন্তুষ্ট থাকে,